বহুজাতিক কোম্পানিগুলো সীমান্ত পেরিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যায় এবং বিভিন্ন অঞ্চলে একই সময়ে ব্যবসায়িক আলাপ আলোচনা বা কর্মকাণ্ড পরিচালনা করে। লক্ষ্য করুন, এই বাক্যটি লিখতে গিয়ে আমাদের দুটি অংশ লিখতে হবে, তবে সাবজেক্ট একটি। কারণ এই কোম্পানিগুলোই তারা কি করে সীমান্ত পেরিয়ে তাদের কার্যক্রম চালায়, আবারও এই পরিচালনাটা করে। তার মানে মাঝখানে আমাদের এই অবজেক্ট লিখতে হবে, এই অবজেক্ট লিখতে হবে। তার মাঝে হচ্ছে সীমান্ত পেরিয়ে বলতে এই অংশটা আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে তৈরি করে দিতে হবে। আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। বহুজাতিক কোম্পানিগুলো এখানে হচ্ছে সাবজেক্ট, আমরা লিখে দিতে পারি যে মাল্টি ন্যাশনাল কর্পোরেশন অর কোম্পানিজ। এখন আমাদের এই অংশটা লেখার জন্য কি, চালিয়ে যায়। চালিয়ে যাওয়া অর্থে আমরা অনেকগুলো ভার্ব ব্যবহার করতে পারি। ক্যারি আউট, রান অথবা অপারেট, বা আপনি লিখতে পারেন ক্যারি অন, অনও লিখতে পারেন চালিয়ে যাওয়া অর্থে। কি চালিয়ে যায়? কার্যক্রম, তাদের কার্যক্রম। এখন আপনি এখানে লিখে দিতে পারেন দেয়ার অপারেশনস, তাদের কার্যক্রম, বা দেয়ার অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রম। আচ্ছা, এখানে যেহেতু আমরা অপারেশন ব্যবহার করেছি, এই জন্য আমরা এখানে চালিয়ে যাওয়ার অর্থে ক্যারি অন ব্যবহার করেছি। তারপরে আমরা দেখার চেষ্টা করি, সীমান্ত পেরিয়ে। এটা অনেকের কাছে একটু জটিল মনে হতে পারে। সীমান্ত পেরিয়ে একটু সহজ করে নেবেন। তার মানে সীমান্তের ওপারে বা সীমান্ত ক্রস করে। আমরা এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রিপোজিশনাল ফ্রেজেস বা অ্যাক্রস বর্ডার লিখে দিতে পারি। বা আপনি যদি চান যে না আমি এটা লিখবো না, আমি এটা কনজাংশন যুক্ত করব, সেটাও সম্ভব। মানে মানে একটা ক্লোজ তৈরি করব, যে তারা সীমান্ত পেরোয়, মানে পেরিয়ে যায়, তারপরে তাদের অপারেশনটা করে। বাট আমরা এখানে সংক্ষেপে পেয়েছি, আমরা এইভাবেই তৈরি করে দিই। এখন আমরা এবং যুক্ত করব। এবং যুক্ত করে আমরা এই অংশটা, এই যে যে পরিচালনা করা পরবর্তী অংশের, এটা বসিয়ে দেবো সরাসরি। কারণ সাবজেক্ট কিন্তু একটাই, ক্যারি অন। এখানে আমরা একই রকম ভাবে এখানে ব্যবহৃত কন্ডাক্ট, কন্ডাক্ট করে কি। এখানে আরেকটি ব্যাপার আছে, একই সময়ে। এইটা নির্দেশ করতে কিন্তু আপনি এখানে থাকা এটা ব্যবহার করতে পারেন, যে কারেন্টলি অথবা সিমালটেনিয়াসলি, এট দ্য সেম টাইম, যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন আপনার মতো করে। তাহলে এই পর্যায়ে আমরা কি লিখতে পারি? মূলত কন্ডাক্ট এর পরে সাথে সাথে আমাদের অবজেক্টটা চলে আসবে, এই ব্যবসায়িক আলাপ আলোচনা করে আর কি। আচ্ছা, বিজনেস নেগোসিয়েশন ও ডিসকাশন ও ট্রাক্স, আপনি যে কোনো একটা ব্যবহার করে দিতে পারেন। একই সময়ে আপনি কারেন্টলি ব্যবহার করতে পারেন, আম, অথবা আপনি ওই যে বললাম এট দ্য সেম টাইম ব্যবহার করতে পারেন। তাহলে আপনি এখানে বসাই দিতে পারেন অ্যান্ড এট দ্য সেম টাইম। এখন আপনি কি বসাবেন? বিভিন্ন অঞ্চলে আপনি বসাই দেন ইন মাল্টিপল রিজনস, বিভিন্ন অঞ্চলে। এখান থেকে আপনি কারেন্টলিকে ব্যবহার শিখতে পারেন, মাল্টি ন্যাশনাল কর্পোরেশন, বিজনেস নেগোসিয়েশন। এই টার্মগুলো কিন্তু অনেক জরুরি। এই ব্যাপারগুলোকে আপনি একটু রপ্ত করতে পারেন, নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তবে আপনি চাইলে কিন্তু এই বাক্যটা অন্যভাবে লিখতে পারবেন। আচ্ছা, এরপর যে আমরা দেখার চেষ্টা করি, বাণিজ্য চুক্তিগুলো পারস্পরিক সহযোগিতা নির্দেশ করে। আনডাউটেডলি এটা করে, কিন্তু বাস্তবে সেগুলো আপাতত দৃষ্টিতে শক্তিশালী অর্থনীতিগুলোর পক্ষেই বিশেষ সুবিধাজনক হতে পারে, বা বিশেষ সুবিধাজনক হয় বটে। কারণ এটাই আমরা দেখি, যে যত বড়লোক সে বড়লোক হতেই থাকে। যদিও আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্নতা লক্ষ্য করেছি বটে। আচ্ছা, আহ সুবিধাজনক হতে পারে, এখানেও দুইটা অংশ, এই একটা অংশ, আর এখানে কিন্তু তার মানে কোঅর্ডিনেটে কনজাংশন যুক্ত করে আরো একটি অংশ। এ পর্যায়ে আমরা প্রথমত লিখতে পারি বাণিজ্য চুক্তিগুলো। যদি বলি কে নির্দেশ করে, তাহলে আমরা বলবো বাণিজ্য চুক্তিগুলো, ট্রেড এগ্রিমেন্ট। সহযোগিতা নির্দেশ করে, নির্দেশ করা অর্থে আমরা অনেকগুলো ব্যবহার করতে পারি। দে নট ব্যবহার করতে পারি, মার্ক ব্যবহার করতে পারি, ডিফাইন ব্যবহার করতে পারি। তারপরে নির্দেশ করা অর্থে আরো যা যা আছে, তবে এটা একাডেমিক, যে নির্দেশ করে, অথবা মার্ক, আরো যা আছে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন কি। এই পারস্পরিক সহযোগিতা, মিউচুয়াল যে কোঅপারেশন, সহযোগিতাকে নির্দেশ করে। কিন্তু, কিন্তু বলতে আমরা বাট ব্যবহার করে দিব। এখন বাস্তবে, এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল অংশ, বাস্তবে। এখন আপনি এখানে বসায় দিতে পারেন ইন প্র্যাকটিস, অথবা ইন রিয়ালিটি, অথবা ইন ফ্যাক্ট, অথবা ইন ডিড। কতগুলো বলেছি? লিখেছি একটা, বলেছি পাঁচটা। আচ্ছা, চারটা। সেগুলো, সেগুলো কি? সেগুলো বলতে এখানে বোঝানো হয়েছে এই বাণিজ্য চুক্তিগুলো। এখন এইটা কিভাবে লিখবেন? এখন আপনি কি আবারও লিখবেন এগ্রিমেন্ট? তাহলে দুইবার হয়ে গেল না? এটা তো লেখা যাবে না। এই জন্য আপনাকে এইটার একটা
এই যে যে প্লুরাল সেন্সে এই ব্যাপারগুলো আছে, এটার একটা প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। এখন প্রোনাউন ফর্মটা কি ব্যবহার করবেন? চোখ বুজে দে ব্যবহার করবেন। বস্তু হোক ব্যক্তি হোক, যখন আপনি দেখবেন যে এই জাতীয় ব্যাপারগুলোকে নির্দেশ করে, তখন অবশ্যই অবশ্যই আপনি এইটার কি ব্যবহার করবেন? প্রোনাউন ফর্ম। মাথায় রাখবেন, প্রোনাউন ফর্ম হিসাবে আপনি দে ব্যবহার করতে পারেন। আচ্ছা, আর সিঙ্গুলার হলে তো প্রোনাউন হিসাবে ব্যক্তি বোঝাতে আমরা হি সি ব্যবহার করি, আর বস্তু বোঝাতে আমরা ইট ব্যবহার করি। বাট প্লুরাল সেন্সে সবই দে হবে। এখন আমরা ব্যবহার করতে পারি যে দে। এরপর আমাদের ভার্বটি হতে পারে, এইটা আপনারা চাইলে ক্যান বি ব্যবহার করে দিতে পারি বা মেই ব্যবহার করতে পারি এরকম অর্থে। এখানে আরো একটি ঝামেলা আছে, যে আপাতত দৃষ্টিতে, এটা বোঝাতে আপনি চাইলে অ্যাপারেন্টলি ব্যবহার করতে পারেন, সিমিংলি ব্যবহার করতে পারেন, ফর দ্য টাইম বিং ব্যবহার করতে পারেন, বাট আমি সিমিংলি দিচ্ছি, না আপাতত দৃষ্টিতে। এখন এই মেই বি, হতে পারে অর্থে আমরা মে বি ব্যবহার করে থাকি, মেই বি। এখন সুবিধাজনক এই অ্যাডজেক্টিভ ফর্মটা আমরা বসিয়ে দিতে পারি, এখানে আমারও বেশি সুবিধাজনক, এই জন্য আমরা একটু জোর দিতে পারি, মোর অর কোয়াইট। আচ্ছা, আমরা আপাতত সুবিধাজনক বোঝাতে অ্যাডভান্টেজাস অথবা কনজেনিয়াল, বা যেটা পক্ষে আসে ইউজফুল। আচ্ছা, বি অ্যাডভান্টেজেস। এখন আমরা কি বসাবো? যে এই শক্তিশালী অর্থনীতিগুলোর পক্ষেই, এই জন্য আমরা একটা ফ্রেজ তৈরি করতে পারি, পক্ষে বলতে আমরা জানি যে ইন ফেভার অফ। আচ্ছা, এখন আমরা এই শক্তিশালী অর্থনীতি এটা লিখে দিব, স্ট্রঙ্গার যেই ইকোনমিজ আছে। আমরা চাইলে কিন্তু এটাকে আরো সহজভাবে লিখতে পারি, এটা একটু দুর্বোধ্য মনে হতে পারে, আমরা চাইলে এইভাবে লিখতে পারি সহজ রকম ভাবে। ধরুন আমি চাইলে এটাকে এখানে এটা রাখবো না, আমি সরাসরি যেটা করতে পারি, এইটাকেও বাদ দিয়ে দিতে পারে। আচ্ছা, এটাকে বাদ দিয়ে এই ফেভারটাকে লিখে দিতে পারে, ফেভার মানে ভার্ব হিসেবে, সেটাও হবে, কোনো সমস্যা নেই। মানে আমি তো এত কিছু করেছি, যে বি অ্যাডভান্টেজাস ইন ফেভার অফ স্ট্রঙ্গার ইকোনমিস, তার মানে এই স্ট্রঙ্গার ইকোনমির পক্ষেই, মানে এই যে যে অর্থনৈতিক যেই শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর পক্ষেই সুবিধা হয়। এখন আমরা সরাসরি বলতে পারি এইগুলো মূলত এই অর্থনৈতিক গুলোকেই সুবিধা করে দেয়, মানে আপাতত বেশি সুবিধা করে দেয়, একসাথে হয়ে যাচ্ছে। আবার আপনি চাইলে এইভাবে লিখতে পারবেন। দেখুন, একটা বাক্যকে অনেকভাবে লেখা যায়, এটা নির্ভর করে টোটালি আপনার উপর, মূলত আপনি কিভাবে সেই বাক্যটি উপস্থাপন করতে যাচ্ছেন। তবে একটু জানতে হয় আর কি, আমরা ধীরে ধীরে জেনে ফেলবো। আচ্ছা, এই পর্যায়ে দেখি যে বিশ্লেষকরা প্রদর্শন করেন যে আহ মূর্ধ মুদ্রা মানের উঠানামা। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, এটা আপনাদের জন্য, এটা আমি বলে দিব না, কারণ আচ্ছা দেখুন, প্রদর্শন করে এটা তো আপনি ডিসপ্লে দিবেন অথবা ডেমনস্ট্রেট দিতে পারেন, যে মুদ্রা মানের উঠানামা। উঠানামা বলতে ওই যে আমরা বলি না, ফ্লাকচুয়েশন অফ কারেন্সি বা ফ্লাকচুয়েশন অফ কারেন্সি ভ্যালু, এবং পরবর্তীত ভোক্তার চাহিদা, পরবর্তীত বলতে শিফটিং কনসুমার ডিমান্ডস, এটাও আপনি লিখে দিবেন। আচ্ছা, আপনি যেখান থেকেই ভিডিও দেখেন, আপনার কাজ হচ্ছে এইটা আর এবং এইটা লিখে দেওয়া। রপ্তানি কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে, প্রভাবিত করা এখানে, তার মানে এই পর্যন্ত একটা অংশ, এরপরে দেড় যুক্ত করে আপনি একটা আরেকটি ক্লোজ তৈরি করবেন, যেখানে সাবজেক্ট হিসেবে এটা থাকবে আর এটা থাকবে, যেটা আমি ইতিমধ্যে বললাম। এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং কারেন্সি ভ্যালুস, আর এটা হচ্ছে আপনি শিফটিং যে কনসুমার ডিমান্ডস ক্লেমস। এখন আপনি ভার্ব হিসেবে লিখবেন প্রভাবিত করতে পারে, ক্যান ইম্প্যাক্ট, প্রভাবিত করতে পারে, ইনফ্লুয়েন্স কার্যক্রমকে, এই এক্সপোর্ট যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে। তবে তার আগে একটা অ্যাডভার্বিয়াল ফাংশন আছে উল্লেখযোগ্যভাবে, এটাও আপনি নির্দেশ করতে পারেন। আচ্ছা, এরপর যে আরো একটি কাজ দিচ্ছি, অনেকগুলো কাজ দিচ্ছি অবশ্য, যারা পিডিএফটি পাবেন তাদের কাছেই থাকবে উত্তরটা, বাট আপনি আগেই চেষ্টা করবেন, যেটা আমি এখন বলে দিচ্ছি। ছোট অর্থনীতিগুলো প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রায় তাদের আর্থিক নীতি পরিবর্তনে বাধ্য হয়। আচ্ছা, আর পূর্বে প্রতিষ্ঠিত নিয়ন্ত্রক কাঠামোগুলো এখনো বাজারে আচরণকে প্রভাবিত করেই চলছে। এটাও অনেক সহজ, দেখুন এখানে হচ্ছে একটা অংশ, এই পর্যন্ত একটা অংশ আপনি প্রধানত লিখে ফেলবেন, তারপরে এখানে আরো একটি অংশ এটা লিখে ফেলবেন। আমি যদি আপনাকে একটু সাহায্য করি এই পর্যায়ে, তাহলে ছোট অর্থনীতিগুলো, না আপনি লিখে দেননি, ছোট ছোট যে অর্থনীতিগুলো আছে, স্মল সাইজ যে বিজনেস গুলো আছে,
বা ইকোনমি গুলো আছে, আমরা বিজনেস বলছি কেন, ইকোনমি দেশকে নির্দেশ করেছে। এখানে ছোট ছোট দেশ এই অর্থে নির্দেশ করেছে যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটাকে আপনি ইনফিনিটিভ আকারে ব্যবহার করতে পারেন। প্রায় তাদের নীতিমালাগুলো পরিবর্তনে বাধ্য হয়, মানে পরিবর্তন করতে বাধ্য হয়। এই যে পরিবর্তন এটাকে আপনি ইনফিনিটিভে যুক্ত করে দেন পরিবর্তন করতে, সেটা কি? এই নীতিমালাগুলো। তাহলে আপনি লিখে দেন নীতিমালাগুলো পরিবর্তনে বাধ্য হওয়া অর্থে আপনি কম্পেলড ব্যবহার করতে পারেন। কম্পেলড, বাধ্য হয়। এবং পূর্বে প্রতিষ্ঠিত, তার মানে আপনি এইভাবে লিখতে পারেন যে প্রিভিয়াসলি এস্টাবলিশড যেই স্ট্রাকচার গুলো আছে, যেগুলো আচার এই যে যে বর্তমান বাজার ব্যবস্থা সেটাকে প্রভাবিত করেই চলছে। আপনি আবার ভার্ব হিসেবে লিখে দিতে পারেন কন্টিনিউ টু ইম্প্যাক্ট। তবে জটিল মনে হতে পারে, বাট লেখা পাবেন। আমি যতটুকু বলেছি আমার মুখের এই ব্যাপারটাকে উপর কেন্দ্র করে আপনি পূর্ব অভিজ্ঞতাকে কাজে লেগে এই বাক্যগুলো লিখবেন। আপনাকে সব যদি আমি লিখে দিই তাহলে তো মানটা থাকে না। মান থাকে কি? না। আচ্ছা, এ পর্যায়ে আমরা এখান থেকে কয়েকটি বাক্য করি, এই এই কয়েকটি বাক্য আপনি করে দিবেন। ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির সময় আমেরিকা ফার্স্ট নীতির উপর জোর দিয়েছিলেন, ইতিমধ্যেও দিচ্ছেন। আমরা অনেক টেন্স ব্যবহার করে এটা করতে পারি। এবং আন্তর্জাতিক বাণিজ্যে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বা করেন। লক্ষ্য করুন এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব এখানে দুটি অংশ আছে। একটি অংশ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সির সময়। এই অংশটা আপনি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে লিখে দিতে পারেন প্রথমেই, যে ডিউরিং হিজ প্রেসিডেন্সি, এই প্রেসিডেন্সির সময়ে, যেটা এখনো চলমান। আচ্ছা, এখানে সাবজেক্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমরা বসিয়ে দিলাম ডোনাল্ড ট্রাম্পকে। তিনি মূলত জোর দিয়েছিলেন বা জোর দিয়েছেন বা জোর দিয়েছেন। দেখুন, এটাকে আপনি চাইলে তিনটা টেন্সে লিখতে পারবেন। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই কোন টেন্সে লিখবো। দেখুন, জোর দেন এই অর্থে তিনি কিন্তু জোর দিয়েছেন অনেক আগেই, এবং কি আগের বার এসেছিলেন সেই সময় জোর দিয়েছিলেন। আপনি পাস্ট সিম্পলও লিখে দিতে পারেন এমফেসাইজড, অথবা আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারেন হ্যাজ এমফেসাইজড, অথবা আপনি চাইলে এটাকে প্রেজেন্ট সিম্পলও লিখতে পারেন যে এমফেসাইজেস, তখন আবার এখানে এই ডি এর পরিবর্তে এস যুক্ত করে দিবেন, হয়ে গেল। আচ্ছা, এখন এই জোরটা কিসের উপর দিয়েছেন? আমেরিকা ফার্স্ট নীতির উপর। এই আমেরিকা ফার্স্ট নীতি, আমরা বলতে পারি যে আমেরিকা ফার্স্ট পলিসি। সরাসরি আমরা এটা এখানে বসিয়ে দেব। তা আমেরিকা ফার্স্ট পলিসি, নির্দিষ্ট অর্থে আমরা দা ব্যবহার করে দিয়েছি। এখন কেউ কেউ বলবেন এখানে অনটা গেল কোথায় এই উপর জোর দেওয়া বোঝাতে? আচ্ছা, আমরা যখন এমন কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে প্রিপোজিশনের কোনো প্রয়োজন হয় না, কারণ আমরা এই ভার্বটাকে মূলত ট্রানজিটিভ ভার্বের অংশ হিসেবে সরাসরি এই ভার্বটির পরে আমরা অবজেক্ট বসিয়ে দিতে পারি। এই জন্য নতুন করে আর প্রিপোজিশন প্রয়োজন নাই। এটা মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে, এমফেসাইজ মানেই হচ্ছে কোনো কিছুর উপর বা কারো উপর গুরুত্ব আরোপ করা, জোর দেওয়া। এখন উপর এটার মধ্যেই আছে অন, এটার নতুন করে আর দেওয়ার প্রয়োজন নাই, বাট আমরা ভুলবশত অনেক সময় দিয়ে ফেলি। দ্য আমেরিকা ফার্স্ট পলিসির উপর মূলত ট্রাম্প গুরুত্ব দিয়েছেন। এখন আমাদের কি লিখতে হবে? যুক্ত করে আমাদের লিখে দিতে হবে অ্যাডপ্টেড, এবং তিনি গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? আরো কঠোর অবস্থান। এই কঠোর অবস্থান বলতে আমরা বলতে পারি যে টাফ ইনস্ট্যান্স, টাফ ইনস্ট্যান্স, কঠোর অবস্থান। অথবা আপনি চাইলে বলতে পারেন যে পলিসি, স্ট্র্যাটেজি, আরো যেগুলো সিটিন হোয়াটএভার, আপনার অনেক কিছু বসিয়ে দিতে পারি। আচ্ছা, এটা কোথায় বসিয়েছেন? আন্তর্জাতিক বাণিজ্যের উপর বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে। ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড or international trade principle, and all things we know well and already broken and already um, you know avoided by Trump administration. আচ্ছা, এ পর্যায়ে অনেকে বলবেন অন কেন, এখানে ইন্ডিয়া তো যাইতো, তাই না? আচ্ছা, এ পর্যায়ে আমি একটু সংশোধন করে দিচ্ছি। এখানে এই অ্যাডপ্ট ব্যবহার দেখতে পেয়েছেন? অ্যাডপ্ট, অ্যাডপ্ট এর পর এটার সাথে এই অংশটা আমরা অবজেক্ট হিসেবে বসিয়েছি, এবং কার উপর সেইটা নির্দেশ করতে অ্যাডপ্ট এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশ হিসেবে অন ব্যবহার হয়। আবারও এই এমফেসাইজকে যদি আপনি নাউন হিসেবে ব্যবহার করেন, এটার পরেও আপনার বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতায় যদি কোনো নাউন ব্যবহার করেন আর এটাকে যদি নাউন হিসেবে ব্যবহার করেন তখন আবার অন হবে। বাট ভার্ব হিসেবে ব্যবহার করলে কিন্তু সাথে সাথেই এই অবজেক্টগুলোর সাথে অন হচ্ছে না, এটা একটু মাথায় রাখবেন। এই তো। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি যে তিনি চীনের পণ্যের উপর শুল্ক আরোপ করেন। এটা আমরা জেনেছি, আরোপ করেছেন বটে।
আমরা এটা চাইলে পাস্ট সিম্পলে লিখতে পারি বা যেভাবে হোক আমরা লিখে দিতে পারি। আচ্ছা, এই অর্থে আমরা প্রথম মধ্যে বলে দিই যে তিনি মূলত ইম্পোজ করেছেন উচ্চ শুল্ক। উচ্চ শুল্ক আমরা বলে দিতে পারি হাই ট্যারিফস। এটা কার উপর? চীনের পণ্যের উপর। এখন আমরা এই ইম্পোজের পরে কিন্তু অ্যাডপ্টের পরে ইম্পোজের পরে আমাদের কিন্তু একটু প্রেজেন্ট, যেটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি, সেটা কিন্তু আমাদের এখানে বসে যাবে। কেমন? এখন অনেকে বলতে পারেন এখানে কেন হয়নি? দেখুন, এইটা বসিয়েছে, এটা অবজেক্ট। এখন যার উপর বসিয়েছে এখন আমরা প্রিপোজিশন ব্যবহার করে দেবো, যে অন চাইনিজ গুডস ও চাইনিজ প্রোডাক্টস, রাইট? এরপর দেখুন, যাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো যায়। আপনি চাইলে এখন সো দ্যাট ব্যবহার করে এটাও দিয়ে দিতে পারেন, যাতে এই যুক্তরাষ্ট্র তার বাণিজ্যের যে ঘাটতি আছে এটা কমাতে পারে। অথবা এত ঝামেলা না করে সরাসরি ইনফিনিটিভ আকারে দিয়ে দিতে পারেন, ইন অর্ডার টু রিডিউস। এইটা করতে ইন অর্ডার টু, অথবা আপনি সরাসরি টু বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা বসিয়ে দিবেন। আমরা ইনফিনিটিভ আকারে উপস্থাপন করলাম, যেহেতু পূর্বে আলোচনা করেছি এই জন্য আর এখন বেশি বিস্তর আলোচনা করলাম না। রিডিউস আর এই ঘাটতি কমাতে। রিডিউস আমরা এখন লিখে দিলাম দ্য ইউনাইটেড স্টেট ট্রেড ডিফিসিট, যেই বাণিজ্য ঘাটতি আছে সেটা পূরণ করতে। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? আই থিংক ইউ হ্যাভ গট। আচ্ছা, তার প্রশাসন যুক্তি প্রদান করে, আর্গু করে, মানে ডেমনস্ট্রেট করে যে এসব পদক্ষেপ দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবে। তাহলে এই পর্যায়ে আমরা বলতে পারি তার প্রশাসন। তার প্রশাসন বলতে আমরা হিজ অ্যাডমিনিস্ট্রেশন আর্গু করেছেন। ও আচ্ছা, একটা ব্যাপার অনেকে দেখতে পেয়েছেন, সবগুলোই কিন্তু পাস্টে লেখা আছে। ডাজ নট মিনিং দ্যাট ইউ হ্যাভ টু রাইট ইউজিং পাস্ট টেন্স অর পাস্ট সেন্টেন্স। ডেফিনেটলি ইউ ক্যান ইউজ প্রেজেন্ট সিম্পল। আমি কিন্তু এটা মূলত পাস্ট সেন্স আছে, কারণ তিনি কিন্তু ইতিমধ্যে পদক্ষেপগুলো করেছেন, আরোপও করেছেন। আপনি চাইলে পাস্ট পারফেক্টও লিখতে পারেন, সরি টু সে হিয়ার পাস্ট পারফেক্ট অর প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারেন। অনেকে বলতে পারেন সবগুলো টেন্স দিয়ে লিখে দিতেছেন। হ্যাঁ, আপনি লিখতে পারবেন, আমি যতগুলো এতক্ষণ বলেছি। আচ্ছা, এসব পদক্ষেপ জাতীয় শিল্পকে আরো সুরক্ষা দিতে পারে, মানে তিনি বলেছেন, যে যুক্ত করতে আমরা দ্যাট ব্যবহার করে দিলাম, যে এসব পদক্ষেপগুলো, এই যে দিজ মেজার্স ওর মেজার্স এর পরিবর্তে স্টেপস ওর স্ট্র্যাটেজিস, আচ্ছা, স্যাংশনস, এরপরে সহায়তা করবে। দেখুন, এই অর্থে আমরা কিন্তু করবে অর্থে আমাদের উইলের ব্যবহারের প্রয়োজন, বাট আমরা উইল না ব্যবহার করে উড ব্যবহার করবো। এটার কারণ আমরা এই অংশটা পাস্টে লিখেছি, এই জন্য আমরা উইলের পরিবর্তে উড ব্যবহার করলাম। এখন আমরা লিখে দেবো যে হেল্প প্রোটেক্ট, সাহায্য করবে। এখানে আরো একটি ঝামেলা আছে, অনেকে বলবেন কিরে এখানে টু হতে পারতো, বা টু দেওয়ার প্রয়োজন নাই, কারণ হেল্প হচ্ছে একটি পজিটিভ ভার্ব। উই নো ওয়েল, হেল্প ব্যবহার করার পর আমাদের নতুন করে টু এর প্রয়োজন হবে না। তারপরে হেল্প প্রোটেক্ট কি করবে? দেশীয় শিল্পীকে রক্ষা করবে, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ, এবং কর্মসংস্থান বৃদ্ধি করবে। আমরা এখানে ইনক্রিজ বসাই দিতে পারি কমন হিসেবে, এখানে যেভাবে প্রোটেক্ট নিয়েছে এখানে ইনক্রিজ, এখন আমরা দিব যে এমপ্লয়মেন্ট, এবং এই কর্মসংস্থান বৃদ্ধি করতে। অনেকে হয়তো বা এটা তড়িৎ ব্যবহার নতুন মনে হতে পারে, বাট আমরা কিন্তু জানিও বটে, এখানে টুটা উৎস আছে, বেয়ার ইনফিনিটিভ হিসেবে টু উৎস আছে। বুঝতে পারছেন তো? আচ্ছা, এ- এখন আমরা দেখি তবে। সমালোচকরা বলেন, তবে বলতে আপনি কি ব্যবহার করবেন আপনি ভালো জানেন। সমালোচকরা বলেন যে এই নীতি বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করবে। এই যে যে নীতিটা নেওয়া হয়েছে এটা বিশ্ববাজারে অনিশ্চয়তা সৃষ্টি করবে, আনসার্টেনটি তৈরি করবে, তৈরি করে। আপনি প্রেজেন্ট সিম্পলও লিখতে পারেন, অথবা ফিউচারও লিখতে পারেন। বাণিজ্য যুদ্ধকে তীব্র করে তোলে। এই যে তীব্র করে তোলার জন্য আলাদা একটা ভার্ব আছে, অ্যাসকেলেট। আপনি এটা বলতে পারেন, অ্যাসকেলেট। অথবা আপনি তীব্র করা অর্থে ওরসেন, ওরসেন ব্যবহার করতে পারেন, অথবা ডিটারোয়েটেড, আর তীব্র করা অর্থে আরো মানে খারাপের দিক দিয়ে এইগুলো ব্যবহার করতে পারেন। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এইভাবে ধাপে ধাপে আরো কয়েকটি ক্লাস নিব, বাট আপাতত যেহেতু লেখা আছে আপনাদের কাছে, যেহেতু এটা থাকবে, আপনারা আপাতত চোখ বুলিয়ে নেবেন, দেখার চেষ্টা করবেন, এই ব্যাপারগুলোকে বেশি বেশি চর্চা করবেন। এগুলো কিন্তু একাডেমিক, আপনার লেখালেখিতে দৈনন্দিন প্রয়োজনে এগুলো দারুণভাবে কার্যকর। তাহলে আজ এই পর্যন্তই। বাকি ক্লাসগুলো প্র্যাকটিস ক্লাস আকারে, এটার সাব ক্লাস হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অন্যকে অবগত করুন যে ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস।